আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহাবুবালাম ফরেজ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি যথারীতি আরেকটি ইনফোগ্রাফি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি। আর ভিডিওটা কি সেটা আমি প্রথমে দেখে নিচ্ছি এবং পরে আমরা ধারাবাহিকভাবে বিষয়টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা স্ক্রিনে একটা সুন্দর ইনফোগ্রাফি দেখতে পাচ্ছেন, 7 স্টেপ ইনফোগ্রাফিক ডিজাইন। তা এটা আসলে আমরা একটু স্লাইড শো করে দেখাই যে আসলে কত বড় দেখাচ্ছে, কত সুন্দর লাগছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রেজেন্টেশনে যদি এরকম কিছু ইনফোগ্রাফিক্স স্লাইড থাকে তাহলে অবশ্যই সেটা অনেক মানসম্মত হবে। তা সেটাই কিভাবে তৈরি করবো সেটা আমি এখন দেখে নেব। আর তার আগে যথারীতি যে বিষয়টা আমি বলে থাকি যে আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সামান্যতম যদি ভালো লেগে থাকে, তাহলে লাইকস, কমেন্টস এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী এই ভিডিওগুলি খুব সহজে পেতে পারেন। আর বিগত সময় যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এখনই করেননি নতুন, তাদের প্রতি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো যাক ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি স্লাইড শোটা অফ করে দিলাম এবং একটি নিউ স্লাইড আমি এখান থেকে নিয়ে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো, আমরা প্রথমেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, প্যাটার্ন থেকে দেই সাধারণত, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে নিব। হয়তো আমরা এটাই দিয়ে নিলাম, এটা আমাদের আছে, ঠিক আছে, এটা থাকলো। এবং আমাদের আর প্রথম যে কাজটা করতে হবে সেটা আমরা ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে একটি রেক্ট্যাঙ্গল নিলাম। ঠিক এই পজিশন থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম, সব দিক দিয়ে সমান রেখে এটাকে একটু উপরে নিচে করে সমান করে দিলাম এবং এটাকে নো আউটলাইন করে দিলাম এবং এটার কালারটা একটু আমরা কি বলবো যে একটু হালকা একটু ধূসর বর্ণ করে নিই, তাহলে আমাদের ভালো লাগবে। অর্থাৎ আমাদের এরকমটা যেরকম ছিল ঠিক আমরা এরকম করে নিলাম। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের যে বিষয়টা করতে হবে, এই বিষয়গুলো আমাদের করতে হবে। প্রথম আমরা যে কাজটা করবো সেটা সাধারণত যে এই বিষয়টা এটা আমরা নিয়ে আসবো। তার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট থেকে শেপ থেকে আমরা চলে যাব এই যে 7 যে হিপ্টাগ্রাম যেই অর্থাৎ 7 এর এটা নিয়ে নিলাম এবং এটা আমরা শিফট ধরে ড্র করে নিলাম। শিফট ধরে এটাকে আমরা ড্র করে নিলাম আমাদের পজিশন মতো এবং আমরা সেটা মিডলে রাখলাম এবং একটু উপরে নিচে করে এটাকে আমরা একটু সুন্দর করে নিলাম এবং আমার মনে হয় যে হয়ে গেল। এবং এটাকে আমরা নো আউটলাইন করে দিলাম এবং এটাকে নো আউটলাইন করে দিয়ে যে আমরা এটাকে নো আউটলাইন করলাম এবং এটাকে অ্যালাইন মিডল, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডলে নিয়ে আসলাম। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা এটা আমাদের জন্য আমরা চলে যাব একটু এই যে শিপ ইফেক্টে চলে যাব। শিপ ইফেক্ট থেকে এখান থেকে দেখেন এই যে বিষয়টা, এই যে এটা হলো গ্লাস, অর্থাৎ এটাতে ক্লিক করার পর এটা একটা গ্লাসে পরিণত হয়ে যায় এবং এটার ভিতর দিয়ে আলো আসা যাওয়া করা যায়। তাই মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা করতে হবে, আমরা গ্লাস করে নিলাম একটা এবং একটু গ্লাসটাকে আরেকটু সুন্দর করে নেই, একটু উপরে তুলে দিলে মনে হয় ভালো হয়। এখন ভালো লাগছে। তা যাক প্রিয় ভিউয়ার্স, এটা করে নিলাম। এখন আমাদের যে বিষয়টা করতে হবে যে আমরা এখন চলে গেলাম শেপ থেকে একটি ওভেল শেপ নিলাম, শিফট ধরে একটা ওভেল শেপ নিলাম পজিশন মতো, এই পরিমাণে নিলাম এবং নো আউটলাইন করে দিলাম এবং এটাকে একটা কালার দিয়ে দিই। আমরা সাধারণত গ্রেডিয়াম থেকে একটা কালার দিই, কালারটা সাধারণত এরকম থাকুক আর এটাকে আমরা একটু গোলাপি করে দিই, তাহলে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিষয়টা একটু আমি আবারও এটাকে গোলাপি করে নিচ্ছি এবং এটাকে একটু অন্য কালার করে দিলাম। অথবা এখান থেকে আমাদের যে বিষয়টা আমরা এখান থেকে এই বিষয়টা করে নিতে পারি যে
এরকম একটা করে নিলাম, অথবা আমরা যে বিষয়টা করতে পারি মোটামুটি হয়ে গেছে আমাদের বিষয়টা। এখন আমরা এই কালারটাই রাখি, অথবা একটু এদিক সেদিক করে আপনি কালারটাকে এদিক সেদিক করে নিতে পারেন, এরকম করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো, যেভাবে সুন্দর লাগে সেই বিষয়টা থেকে। আর লাইনারে থাকলো, রেডিয়ালে যদি যাই তাহলে একটু এরকম করা যায়। যাক, মোটামুটি আমরা এটি নিলাম এবং এবং কি বলবো যে আমরা এখন ইফেক্ট থেকে একটু মানে একটা ইফেক্ট দিয়ে নিলাম, একটা শেড দিয়ে নিলাম এবং এটাকে আমরা যথাযথভাবে এটার ঠিক এই পজিশনে আমরা বসিয়ে দিলাম এবং কন্ট্রোল, এটা মনে হয় একটু ছোট হলে ভালো হয়, আমরা একটু ছোট করে নিই আর একটু ছোট করে নিই, এক অনুপাত 1 রাখি, তাইলে আমাদের ভালো লাগবে আমরা হয়তো। তো যাক, এখন কন্ট্রোল ধরে আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম এবং ঠিক সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে দিলাম এবং এটাকে কন্ট্রোল ধরে ঠিক এইভাবে বসিয়ে দিলাম এবং এটাকে কন্ট্রোল ধরে আমরা এইভাবে বসিয়ে দিলাম। জি, এটাকে আমরা কন্ট্রোল ধরে এটাকে আমরা স্থানে বসিয়ে দিলাম পজিশন মতো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকেও ঠিক একইভাবে আমরা কন্ট্রোল ধরে ডুপ্লিকেট করে এটি বসিয়ে দিলাম। জি, আমরা এটাকে কন্ট্রোল ধরে ডুপ্লিকেট ধরে এখানে বসিয়ে দিলাম। এখন যে বিষয়টা আছে, এটাকে আমরা ভিতরটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। দেখেন প্রিয় ভিউয়ার্স, এখন ফ্রন্টে চলে আসছে। এখন বিষয়টা হলো এটাতে একটু কম লাগে ভিতরে, আমরা একটু নিচে নিয়ে আসলাম। আমরা এগুলো প্রত্যেকটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। এটাকে একটু আমাদের মনে হয় যে একটু এদিকে আনা দরকার, এটা একটু বেশি চলে গেছে মনে হয়, আমরা একটু নিচে নিয়ে নিলাম। আর জি, আমাদের মনে হয় বিষয়টা হয়ে গেছে, আর এটা একটু ভিতরে ভালো হয়। যে ভিউয়ার্স, আমাদের বিষয়টা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতে হবে আমাদের, যে আমরা এই যে আপনারা জানেন যে ইনসার্ট থেকে আমাদের কিছু আইকনস নিয়ে আসতে হয়। আমরা এখান থেকে কিছু আইকনস নিয়ে আসলাম। আপনারা কিভাবে আইকনগুলো নিয়ে আসে আমরা নিশ্চয়ই জানেন। যে আমরা এখান থেকে কিছু আইকন নিয়ে নিই আমাদের পছন্দ মতো। যেমন আমি এখান থেকে 1টা 2টা তারপরে আরো নিলাম, যেমন এখান থেকে আরো কিছু আইকন আমি নিজের থেকে নিয়ে নিলাম, অথবা এটা নিলাম, অথবা এই যে এটা নিলাম। এরকম আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, আপনাদের যেগুলি পছন্দ হয়। এরকম 6টা, আমার 7টা আইকন লাগবে, আমি যথাযথভাবে 7টা আইকন নিয়ে নেব। আরেকটা এটাও নিতে পারি, আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিয়ে আমার আইকনগুলি চলে আসতেছে এক্ষুনি। যে আইকনগুলি একটু বড়, আমরা একটু ছোট করে নিই, 7 অনুপাতে রেখে দিলাম এবং কালারটা আমরা সাধারণত হোয়াইট কালার নয়, আমরা রেড কালার রাখলাম। যাক, এখন আমরা এটাকে ধরে একটু পাশে রাখলাম এবং এখান থেকে একটু ধরে আমরা এগুলি উপরে সেট করে দিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি এটা একটা ধরে এটাকে সেট করে দিলাম। আইকনগুলি রাখলে আমাদের বিষয়টা আরো ভালো লাগবে। যে আমাদের আইকন নেওয়া হয়ে গেছে, আপনারা আপনাদের মতো আইকনগুলি রাখতে পারেন। যাক, আমাদের বিষয়টা হয়েছে। এখন আরেকটা আইকন আপনারা রাখতে পারেন, যেমন এখানে একটা আইকন আছে আমাদের, এই আইকনটাকে আমি কপি করে নিয়ে গেলাম এবং এখানে এসে সেটা পেস্ট করে দিলাম। আপনারা পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা মিডলে রাখলাম। তো এখন রয়েছে, এখন আমাদের যে বিষয়টা লাগে সাধারণত, যে আমরা একটু আইকনটা একটু ভিতরে রাখলাম। এখন আমাদের যে বিষয়টা লাগে সেটা সাধারণত টেক্সট। আমরা সাধারণত এরকম টেক্সট আমরা আপনারা যেভাবে এখান থেকে ইচ্ছে সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আমি এখান থেকে যেই টেক্সটগুলো আছে ওই টেক্সটগুলি এখান থেকে নিলাম। আর আপনারা জানেন টেক্সট কীভাবে দিতে হয়। কপি করে নিলাম, কপি করে আমি যথাযথভাবে টেক্সটগুলো বসিয়ে দিলাম,
এবং এখান থেকে কন্ট্রোল চেপে টেক্সটগুলি বাড়িয়ে দিলাম। আমি টেক্সটগুলোকে কপি করে করে এখানে নিয়ে আসতেছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো, অর্থাৎ এখানে কি টেক্সট দিবেন সেটা আপনাদের বিষয়, আপনারা এখানে কি টেক্সট রাখতে চান। তারপরে আমাদের এখানে যে 7 স্টেজের বিষয়টা ছিল ওইটাকে আমি কন্ট্রোল সি চেপে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি চেপে এখানে প্রেস করে দিলাম। আর প্রিয় ভিউয়ার্স, আর আপনাদের অনুমতির জন্য বলি, এখানে আমাদের যে বিষয়গুলি ছিল, যে এখানে আমাদের যে বিষয়গুলি ছিল এগুলি সাধারণত অ্যানিমেশন দেওয়া ছিল। আর অ্যানিমেশন আপনারা কীভাবে দেন সেটা আপনাদের বিষয়, আপনারা আপনাদের মতো অ্যানিমেশন দিবেন, এতে কোনো সমস্যা নেই। আর আমি এটাকে একটু সাজিয়ে নিই। এখন আমাদের যে বিষয়টা হলো, এখন যদি আপনি মনে করেন যে এটা এই যে এরকম ছিল, এটার উপরে একটা বর্ডার ছিল, এটা যদি দিতে চান তাহলে আসলে কি করতে হবে, আমাদেরকে আবার ইনসার্ট যেতে হবে। ইনসার্ট থেকে শেপ থেকে আমাদের এই যে বিষয়টা, অর্থাৎ এই যে আমাদের ফ্রেমটা, এই ফ্রেমটা নিতে হবে এবং ফ্রেমটা নিয়ে আমি এখান থেকে ড্র করে দিলাম। এখান থেকে ধরে এক সুন্দর করে ড্র করে দিলাম এবং এটাকে এই যে দেখেন একটা, এটা থেকে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম, একটু চিকন করে দিলাম। বাম দিকে যখন নিচ্ছে এটা চিকন হচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে এই যে এটাকে আমরা একটু কালার দিয়ে নিলাম, আমাদের এখান থেকে একটা কালার দিয়ে নিলাম, এরকম একটা কালার দিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মাঝখানের বিষয়টা, এটাকে নিয়ে আসার জন্য আমাদের যা করতে হবে, খুব সহজ একটা বিষয়। আমরা ইনসার্ট দিয়ে আসলাম, ইনসার্ট থেকে আমরা একটা ওভেল নিলাম, ওভেল আমরা শিফট ধরে একটা ওভেল ড্র করে নিলাম, ছোট্ট একটা ওভেল ড্র করে নিলাম, এরকমভাবে একটা ওভেল ড্র করে নিলাম, একটু ছোট করে নিই এবং নো আউটলাইন করে নিলাম এবং এটার মধ্যে ঠিক কি কালারটা দিয়ে নিলাম, সেম কালার, বাস আমরা এখানে রেখে দিলাম। এখন কন্ট্রোল ধরে এটাকে আবার কপি করে আমি ঠিক এই পজিশনে এনে এর মধ্যে রেখে দিলাম। দেখেন একটা খুব সিম্পল একটা বিষয়, অথচ দেখতে খুব সুন্দর লাগছে। আমি ঠিক আবার কপি করে এখানে নিয়ে আসলাম। সুন্দর একটা বিষয় চলে আসছে। এখন আমরা এটাকে আর একটু সুন্দর করার জন্য, যেমন ধরেন আমরা এখান থেকে যদি এটাকে একটু শেডো দিয়ে দিই, তাইলে আমাদের বিষয়টা দেখেন আর খুব সুন্দর লাগে। আমরা একটা সুন্দর একটা শেডো দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে বিষয়টা। আর এই যে আমাদের এই ফরম্যাটটা যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, এখানে যেমন ধরেন আমি একটু এই কালারটা দিয়ে দিলাম এবং এটাকে যদি আমরা একটু করে দিই, এখন যদি আমরা সেটাকে শো করি, দেখেন কত সুন্দর লাগছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ঠিক এই আগের মতো যে বিষয়টা ইনফোগ্রাফিক সেটা হয়ে গেছে এবং এখানে একটু ত্রুটি দেখা যাচ্ছে নিচে দিয়ে, এটাকে আমরা একটু কি বলবো, যে একটু উপরে তুলে দিলে এই বিষয়টা দেখা যাবে। জি দেখেন এখন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর লাগছে। আবার আমরা এটা করে দেখি, কত একটা সুন্দর একটা ইনফোগ্রাফিক 7 স্টেপের একটা ইনফোগ্রাফিক তৈরি হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই এরকম একটা বিষয় করে নিতে পারেন। যাক, আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনাদের যদি আবারও বলি ভালো লেগে থাকে তাহলে ওই বিষয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।